শুভ সন্ধ্যা। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব। তাহলে বলো তো তোমরা, শুনতে পাচ্ছ সব? তো বলো তো আমরা দেখি ম্যাথের মেন জিনিস কি। তুমি বলো তো সানা, ম্যাথের মেন জিনিস কি? ম্যাথের, হ্যাঁ ঠিক বলেছো, ম্যাথের মেন জিনিস হচ্ছে সংখ্যা। ম্যাথের মেন জিনিস হচ্ছে সংখ্যা। ম্যাথের মেন জিনিস, যেমন মাছের ঝোলে যদি মাছই না থাকে তাহলে আমরা বলতে পারবো ওটা মাছের ঝোল? হ্যাঁ বলতে পারবো। যেমন মাংসের ঝোলে যদি মাংসই না দিলাম তাহলে আমি বলতে পারবো ওটা মাংসের ঝোল। তাহলে ফুলকপি দিয়ে দিলাম মাংস নেই, তাহলে বলতে পারবো কি মাংসের ঝোল বা মাছের ঝোল? তাহলে ম্যাথের মেন হচ্ছে তোমার সংখ্যা। তাহলে প্রথমে আমাকে জানতে হবে মানুষ যখন আদিম মানুষ ছিল, তো মানুষ যখন বনে থাকতো, গরু ছাগল এগুলো চড়াতো, তখন কি মানুষ গুনতে জানতো? তখন কিন্তু মানুষ গুনতে জানতো না। তাহলে মানুষ প্রথমে গরু চড়াতে লাগলো, গরু চড়াতো বা ছাগল চড়াতো। এবার গরুগুলো তো বনে যেত, গরুগুলো কোথায় যেত? বনে যেত। এবার বন থেকে সন্ধ্যাবেলায় তো গরুগুলো ফিরে আসতো, বন থেকে সন্ধ্যাবেলায় গরুগুলো আস্তে আস্তে বাড়ি ফিরে আসতো। মানুষ দেখলো কটা গরু ফিরে এলো, মানুষ তো গুনতে জানতো না, কটা গরু ফিরে এলো বা কটা গরু বনে থেকে গেল সেটা মানুষ বুঝতে পারতো না, সেটা মানুষ প্রথমে বুঝতে পারতো না। তাহলে মানুষ কি করলো, একটা গরু বনে পাঠালো, একটা করে ঢিল রেখে দিল, একটা গরু বনে পাঠালো, একটা করে ঢিল রেখে দিল, একটা গরু বনে পাঠালো, একটা করে ঢিল এইভাবে রেখে দিল। এবার বনের থেকে যখন গরুগুলো আসতে লাগলো তখন একটা করে ঢিল ফেলে দিল, একটা করে ঢিল এরকম করে ফেলে দিল, একটা করে ঢিল ফেলে দিল। এবার যদি কোনো ঢিল ওই বাক্সটায় থেকে যেত তাহলে মানুষ কি বুঝতে পারতো? এখন কি বুঝতে পারতো? এখনো কোনো গরু আসেনি জঙ্গল থেকে, এখনো কোনো গরু আসেনি জঙ্গল থেকে। তাহলে কি করলো, একটা স্টোনের সঙ্গে বা একটা ঢিলের সঙ্গে একটা কাউকে ডিলিট করে দিল। একটা ঢিল মানে একটা গরু, একটা ঢিল মানে একটা গরু। এইভাবে প্রথমে মানুষ কি শিখলো? কাউন্টিং। এইভাবে প্রথমে মানুষ কি শিখলো? কাউন্টিং বা নাম্বার গণা। তা আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমরা কি দেখেছি? তোমরা যখন দোকানে গেতে, তোমার মা কি তোমাকে বলতো 250 গ্রাম নিয়ে এসো, বা বলতো 500 গ্রাম নিয়ে এসো, বা তোমাকে বলতো 750 গ্রাম কিছু নিয়ে এসো, এরকম কোনোদিন বলতো না। মা বলতো দেখতো দুটো ডিম নিয়ে আয়, তিনটে কিছু নিয়ে আয়, কুরকুরের প্যাকেট নিয়ে আয়, চারটে, ওকে বললো চারটে কিছু মানে কিছু একটা বললো চারটে লেজের প্যাকেট নিয়ে আয়। তো সেই রকম ভাবে আমরা প্রথমে কি গোটা গোটা নাম্বার নিয়ে কাজ করছি। প্রথমে কি করেছি আমরা? গোটা গোটা নাম্বার নিয়ে কাজ করেছি। আর বলতো অঙ্কতে কটা মেশিন আছে, যে মেশিনগুলো অঙ্ক করতে আমাদের সাহায্য করে? অঙ্কতে আমাদের 4টে মেশিন আছে। কি কি মেশিন? এটা প্লাস, এটা মাইনাস, এটা মাল্টিপ্লিকেশন গুণ, একটা হচ্ছে ডিভিশন। মনে থাকবে অঙ্কতে যে কটা মেশিন আছে আমাদের? 4টে। প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। তো দেখো এবার, তাহলে প্রথমে মানুষ কোন নাম্বার নিয়ে শিখলো? প্রথমে মানুষ শিখলো তোমার আমাদের ফার্স্ট হচ্ছে কাউন্টিং নাম্বার। তাহলে কাউন্টিং নাম্বারের বাক্স কোনটা? এটা 1 2 3 4 5 6, এগুলো শেষ হবে না। এইগুলো হচ্ছে তাহলে কাউন্টিং নাম্বার বা ন্যাচারাল নাম্বার বলে। তাহলে এইগুলো হচ্ছে মানুষ প্রথম এই নাম্বারগুলো আবিষ্কার করলো। মানুষ প্রথম কোন নাম্বারগুলো আবিষ্কার করলো? এই নাম্বারগুলো। এবার দেখি এই যন্ত্রগুলো কাজ করে কিনা। দেখো তো, এই যে বাক্স থেকে দুটো নাম্বার নাও, যে কোনো এই বাক্স থেকে যে কোনো দুটো নাম্বার নাও। ধরো আমি 3 নিলাম আর 5 নিলাম, এই যোগ করে দিত। 3 আর 5 যোগ করলে কত হয়? 8। তাহলে 8 নাম্বারটা কি এই বাক্সে থাকবে? বলো তো থাকবে কি? 8 নাম্বারটা কিন্তু এই বাক্সতেই পাওয়া যাবে। তাহলে এই মেশিনটা কাজ করছে। এবার তুমি গুণ দেখো, যে কোনো দুটো নাম্বার নাও সেম ভাবে। ধরো আমি 5 নিলাম আর 6 নিলাম, তো কত হলো? 30। 30 নাম্বারটাও এই বাক্সতেই পাওয়া যাবে, 30 নাম্বারটাও এই বাক্সতেই পাওয়া যাবে। তাহলে গুণ মেশিনটাও কাজ করছে। কিন্তু দেখো বিয়োগটা, এটা কিন্তু কাজ করবে কি? আমি ধরো দুটো সংখ্যা নিলাম, 2 থেকে 2 বিয়োগ করব, কত হয়? 0। জিরোটা কি এই বাক্সে আছে? জিরো কিন্তু এই বাক্সে নাই। তাহলে কিন্তু এইটা কাজ করছে না, বিয়োগটাও কাজ করবে না। ধরো 2/3 নিলাম, ভাগটা কি কাজ করবে? 2/3। এখানে কোনো ভগ্নাংশ জাতীয় জিনিস আছে বা ফ্র্যাকশন জাতীয় জিনিস এখানে কিন্তু নেই, এই ভাগটাও কিন্তু কাজ করবে না। তাহলে যারা ম্যাথমেটিশিয়ান ছিল বা সায়েন্টিস্ট ছিল তখনকার দিনে, তারা কি করলো? এই সেটটাকে তো বাড়ানো দরকার আছে, বাক্সটাকে বাড়ানো দরকার আছে, কারণ এই 4টে জিনিস তো কাজ করছে না। 4টে জিনিস কি যন্ত্রপাতি কাজ করছে? 4টে যন্ত্রপাতি ম্যাথের কাজ করছে না। তাহলে এই বাক্সটাকে একটু বাড়ানোর দরকার ছিল। তখন বাক্সটাকে আরেকটু বাড়ালো। জাস্ট আর্যভট্ট বলে একজন ভারতীয় গণিতজ্ঞ ছিল, তিনি কি আবিষ্কার করেছিল? জিরো। তিনি কি আবিষ্কার করেছিল? জিরো। জাস্ট এই বাক্সটায় জিরোটাকে বললো, কি বললো? কাকে? জিরো। আর 1 2 3 4 5 6 বাকি যা আছে সেগুলো থাকলো। তাহলে এই বাক্সটার নাম হচ্ছে হোল নাম্বার। এই বাক্সটার নাম হচ্ছে কি বললাম? হোল নাম্বার সেট। কি বললাম? এই বাক্সটার নাম হচ্ছে হোল নাম্বারের সেট। তাহলে এখানে কেবল কি অ্যাড হলো? জিরো। এখানে কেবল কি অ্যাড হলো? জিরো। তাহলে আমরা দেখবো এই বাক্সটাতেও কিন্তু সবগুলো কিন্তু কাজ করছে না। যোগ আর গুণটা কাজ করছে, আর বিয়োগের ক্ষেত্রে কেবল ওই 2 - 2 বা 3 - 3 বা 4 - 4 এইগুলো কাজ করছে, মানে জিরোটা পাওয়া যাচ্ছে, বাকি কিন্তু কোনোটাই কাজ করছে না। তখন আবার গণিতজ্ঞরা কি দেখলো, ম্যাথমেটিশিয়ানরা?
এই বাক্সটাকে আরেকটু বাড়ানো দরকার আছে কি না, তবেই তো কাজ করবে। তখন এই বাক্সটাকে গুণিত করে আরেকটু বাড়ালো, তখন বাক্সটাকে গুণিত করে কি করলো, আরেকটু এনলার্জ করলো বা আরেকটু বাড়ালো। তখন আমরা কি করবো, দেখো আমাদের প্রত্যেকেরই নেগেটিভ গুণ আছে, পজিটিভ গুণ আছে, মানে ভালো দিকও আছে কোনো জিনিসে, খারাপ দিকও আছে, তখন নাম্বারেরও আছে। তাহলে কি করলো, নাম্বার 1 2 3 4 5 6 এর নেগেটিভ গুলো এখানে এই বাক্সটায় রাখলো। -1 একের নেগেটিভ, 2 এর নেগেটিভ -2, 3 এর নেগেটিভ -3, 4 এর নেগেটিভ -4, এরকম করে নেগেটিভ গুলো এই বাক্সের মধ্যে রাখলো। তাহলে পজিটিভ গুলো থাকলো এই বাক্সের মধ্যে, নেগেটিভ গুলো থাকলো। তাহলে একের নেগেটিভ কি বলবো, -1, 2 এর নেগেটিভ কি বলবো, -2। এই মাইনাস সাইনটা ম্যাথে বলতে গেলে বোঝায় কেটে গেল, মরে গেল, পচে গেল, কোনো লস খেলো, কোনো নেগেটিভ জিনিস, সেইগুলোকে বোঝায় এই মাইনাস সাইনটা। সেগুলো কি বোঝায় ম্যাথে, এই মাইনাস সাইনটাকে। তাহলে একের বিপরীত কি হবে, -1, 2 এর বিপরীতে কে থাকবে, -2, 3 এর বিপরীতে কে থাকবে, -3। এটা 26 সাজে আমরা বুঝি, এটা 0 মাঝখানে থাকে, 0 আয়নার মতন, 0টা হচ্ছে আয়না, মাঝখানে থাকে। তাহলে এখানে 1 লিখলাম। একের বিপরীতে কে থাকবে, -1, সেম দূরত্বে কিন্তু, হ্যাঁ এখান থেকে সেম দূরত্বে 2 আছে, 1 থেকে 2, এগুলো কিন্তু একই দূরত্ব, গ্যাপ, একই গ্যাপ। 2 এর বিপরীতে কে থাকবে, -2, তখন 3, এই গ্যাপটাও কিন্তু সেম সেম গ্যাপে লিখছি। 3 এর বিপরীতে কে থাকবে, -3, তাহলে 3 এর বিপরীতে কে আছে, -3, 1 এর বিপরীতে কে আছে, -1, 2 এর বিপরীতে কে আছে, -2। এই সেটটার নাম হচ্ছে পূর্ণ সংখ্যা। এই সেটটার নাম কি বলবো, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এই সেটটার নাম কি বললাম আমরা, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তা দেখি এই সেটটাই তোমার দেখো যোগ সমস্তটাই কাজ করবে, গুণ তো কাজ করবে অবভিয়াসলি, বিয়োগটাও দেখো এই সেটটাই কাজ করবে, বিয়োগটা দেখো এই সেটটাই কাজ করবে, কারণ সমস্ত নেগেটিভ নাম্বারগুলো, ঋণাত্মক নাম্বারগুলোকে এই সেটটার মধ্যে আমি ভরে দিয়েছি, এই বাক্সটার মধ্যে আমি ভরে দিয়েছি। তাহলে বিয়োগটাও এই সেটটাই কাজ করতে লাগলো, বিয়োগটা এই সেটটাই কাজ করতে লাগলো। কিন্তু ভাগ কি কাজ করবে এই সেটটাই, আবার ধরে নিল 3/2 ফ্র্যাকশন, ভগ্নাংশ চলে আসছে, তাহলে ভগ্নাংশের এই সেটটাই নাই, তাহলে ভাগ কিন্তু এই সেটটা এখনো কাজ করছে না। তাহলে এই বাক্সটাকে কি বাড়ানোর দরকার আছে আর, তোমাদের কি মত? অবশ্যই বাক্সটাকে আর একটু বাড়ানোর দরকার আছে, কারণ এখানে এখনো ভাগ কিন্তু কাজ করছে না। তাহলে নেক্সট বাক্সটাকে আর একটু বাড়ানোর দরকার আছে। তাহলে আমরা প্রথমে কি শিখলাম, প্রথমে হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 ডট চলছে, তারপর হচ্ছে হোল নাম্বার, হোল নাম্বার জাস্ট কি অ্যাড হলো, 0। তারপর হচ্ছে 0 1 2 3 4 5 6 সব পজিটিভ নাম্বারগুলো, তার নেগেটিভ গুলো -1 2 3 4 5 6 সবগুলো। তাহলে এইটার নাম হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এবার আমরা বাক্সটাকে আরেকটু বাড়াবো, যেটার নাম হচ্ছে মূলদ সংখ্যা, যেটার নাম কি বলবো, বা রেশনাল নাম্বার, মূলদ সংখ্যা, বা এই বাক্সটার নাম হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তাহলে মূলদ সংখ্যাগুলো দেখতে কিরকম হবে, মূলদ সংখ্যাগুলো দেখতে হবে p/q আকারে। কিরকম দেখতে হবে, p/q, ভগ্নাংশ, p নিচে হবে q, যেখানে p আর q হচ্ছে তোমার ইন্টিজার, যেখানে p আর q হচ্ছে কি বললাম, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। আর যেখানে q এর মান কখনোই 0 না, q এর মান কখনোই 0 না। দেখো কোনো জিনিসের উপরেরটা আছে, নিচেরটা 0 কখন হতে পারে, আমাদের বাড়ি দুতলা ধরো, তাহলে একতলা কি কখনো 0 হতে পারে? তাহলে কোনো জিনিসের নিচেরটা নেই উপরটা আছে, এরকম তো কোনো জিনিস হবে না। নিচের কিউটা কখনোই কিন্তু 0 হবে না। কি আর কি হচ্ছে কি বললাম, পূর্ণ সংখ্যা যে কোনো, যেমন ধরো 2/3, 4/5, তাহলে এইগুলো কি বললাম, সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা বা ভগ্নাংশ। বোঝা গেছে? আবার এখানে একটা কন্ডিশন তুমি লাগাতে পারো, পি আর কিউ এর গসাগু সবসময় 1 হবে, গসাগুকে সবসময় কি হতে হবে, 1 হতে হবে। তাহলে পি আর কিউ এর গসাগুকেও, গসাগু কত হবে বললাম, সবসময় 1 হবে, গসাগু কত হবে, সবসময় 1। তাহলে মূলদ সংখ্যাগুলো দেখতে কিরকম, কিরকম থাকবে, ভগ্নাংশ আকারে p/q, এবং এদের পি আর কিউ সবসময় পূর্ণ সংখ্যা হবে, এবং এদের গসাগু সবসময় কি হবে, 1 হবে। আর কিউ এর মান কখনো কত হবে না, 0 হবে না। তাহলে মূলদ সংখ্যার মধ্যে কে কে থাকবে, মূলদ সংখ্যার মধ্যে 0 1 2 3 4 এগুলো তো সবই থাকবে, -1 -2 -3 এগুলো থাকবে, প্লাস 3 এর 4 4 এর 2 এর 3, এই ফ্র্যাকশন বা ভগ্নাংশগুলো মূলদ সংখ্যার মধ্যে থাকবে। তাহলে দেখো মূলদ সংখ্যার মধ্যে এই ভাগটাও কিন্তু কাজ আলটিমেটলি করছে, মূলদ সংখ্যার মধ্যে ভাগটাও কিন্তু কাজ করছে। এতদূর বোঝা গেছে তো, মূলদ সংখ্যার মধ্যে এই ভাগটাও কিন্তু কাজ করছে। সব কমপ্লিট। তাহলে প্রথমে আমরা শিখলাম ন্যাচারাল নাম্বার, তারপর হোল নাম্বার, তারপর ইন্টিজার, তারপর হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমি যদি একটা
জিস্ট করি কি দাঁড়াচ্ছে। তাহলে আমরা প্রথমে শিখলাম ন্যাচারাল নাম্বার মানে n। তাহলে n এর বাক্সতে কে কে আছে? 1 2 3 4 ডট ডট ডট। তারপর হোল নাম্বার বাক্সতে কে কে আছে? 0 1 2 3 4। তারপর হচ্ছে ইন্টিজার বা জেড বলে ইন্টিজার, এই বাক্সতে কে কে আছে? 0 1 2 3 ডট ডট ডট, এখানে -1 -2 ডট ডট ডট। এটা হচ্ছে মূলত সংখ্যা, এটা হচ্ছে কিউ বা রেশনাল নাম্বার। তো রেশনাল বাক্সে কে কে আছে? কি রকম সংখ্যাগুলো আছে? p বাই কিউ আকারে আছে, যেখানে কিউ এর মান নট ইকুয়াল টু 0 এবং জিসিডি অফ পি কিউ মানে পি কিউ এর গসাগু সবসময় কত হবে? 1। পি কিউ এর গসাগু কত হবে? জিসিডি মানে গসাগু সবসময় কত হবে? 1। এত বোঝা গেছে তো? কমপ্লিট। এবার দেখা গেল আমরা কিছু বর্গ নাম্বার শিখেছি, যেমন 144, এর স্কয়ার রুট করলে কত পাওয়া যায়? 12। 169, এটা স্কয়ার রুট করলে কত পাওয়া যায়? 13। 25, এটা স্কয়ার রুট করলে কত পাওয়া যায়? 5। এগুলো বর্গ নাম্বার, এগুলো তো আমরা জানি। এগুলো সব এই সেটের মধ্যে, এই বাক্সগুলোর মধ্যে থাকবে, নেই থাকবে না? থাকবে তো? কিন্তু দেখা গেল √3, √5, √7, এগুলো কি থাকবে এই বাক্সে? এই বাক্সের মধ্যে থাকবে? তাহলে এইগুলো কিন্তু √5 মানে এইগুলোর কিন্তু বর্গমূল পাওয়া যাচ্ছে না, এগুলো কিন্তু বর্গমূল পাওয়া যাচ্ছে না, এইগুলো কিন্তু এই বাক্সের মধ্যে থাকবে না। তাহলে এই নাম্বারগুলো যেগুলো বর্গমূল পাওয়া যাবে না সেইগুলোকে আমরা বলবো অমূলত সংখ্যা। তাহলে এইগুলোকে কি বলবো আমরা? অমূলত সংখ্যা। এগুলো কি বলবো? অমূলত সংখ্যা। তাহলে এই সংখ্যা সেটটাকে আরেকটু বাড়ানো দরকার আছে, কারণ সবে তো এই সেটটাই পাওয়া যাচ্ছে না। তাহলে এই সেটটাকে যদি আরেকটু বাড়াই, তাহলে এই সেটটাকে আমি আরেকটু বাড়ালাম একবার। তাহলে এই সেটটাকে আরেকটু বাড়ালে এখানে কি থাকলো? মূলত সংখ্যাগুলো সব থাকলো, সঙ্গে কে থাকলো? সঙ্গে এই √3, √5 মানে অমূলত সংখ্যাগুলো ঢুকে গেল। তাহলে মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা মিলে কি হয়ে গেল? রিয়েল নাম্বার। তাহলে এই গোটা সেটটাকে কি বলবো? বাস্তব সংখ্যা। গোটা সেটটাকে কি বলবো? বাস্তব সংখ্যা। এতদূর বোঝা গেছে সব? ঠিক আছে, আজকে এতদূরই থাকলো টপিক। পরের দিন আবার আরো এক্সটেন্ড, আরো ভালো করে এগুলো আরো একটু ডিটেলসে যাওয়া যাবে।